চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, রেলওয়ে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন, মাইকেল ফ্যারাডে, জর্জ টার্নবুল, এর মধ্যে কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর অপশন এ, জর্জ স্টিফেনসন, যিনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। স্টিম ইঞ্জিনের নীতির আবিষ্কর্তা জেমস ওয়াট হলেন ইটালির বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী, ব্রিটিশ বিজ্ঞানী না পর্তুগিজ বিজ্ঞানী? এখানে সঠিক উত্তর অপশন সি, ব্রিটিশ বিজ্ঞানী। জেমস ওয়াট, যিনি স্টিম ইঞ্জিন নীতির আবিষ্কর্তা, তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। জেমস ওয়াট স্টিম ইঞ্জিন নীতির আবিষ্কার করেন 1853 সালে, 1833 সালে, 1902 সালে, 1765 সালে। এখানে সঠিক উত্তর অপশন ডি, 1765 সালে জেমস ওয়াট স্টিম ইঞ্জিন নীতির আবিষ্কার করেন 1765 সালে। জর্জ স্টিফেনসন রেলওয়ে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন 1814 সালে, 1895 সালে, 1875 সালে, 1905 সালে। এখানে সঠিক উত্তর অপশন এ, 1814 সালে জর্জ স্টিফেনসন রেলওয়ে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন 1814 সালে। ব্রিটিশ ভারতে প্রথম রেল চালু হয় কবে? 1905 সালে, 1942 সালে, 1853 সালে, 1865 সালে। এখানে সঠিক উত্তর অপশন সি, 1853 সালে ব্রিটিশ ভারতে প্রথম রেল চালু হয় 1853 সালে। ভারতীয় রেল প্রথম চালু হয় কোথায়? কলকাতা থেকে দিল্লি, উত্তরপ্রদেশ থেকে দিল্লি, দিল্লি থেকে বৃন্দাবন, মুম্বাই থেকে থানে। অপশন ডি, মুম্বাই থেকে থানে। ভারতীয় রেল প্রথম চালু হয় মুম্বাই থেকে থানে। ভারতে প্রথম যে ট্রেনটি চলেছিল তার যাত্রাপথের দৈর্ঘ্য ছিল কত? 25 কিমি, 34 কিমি, 40 কিমি, 45 কিমি। অপশন বি, 34 কিমি। ভারতে প্রথম যে ট্রেনটি চলেছিল তার যাত্রাপথের দৈর্ঘ্য ছিল 34 কিমি। ভারতীয় রেলওয়েতে ডিজেল লোকোমোটিভ চালু হয় কবে? 1955 খ্রিস্টাব্দে, 1973 খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে, 1961 খ্রিস্টাব্দে। অপশন সি, 1957 খ্রিস্টাব্দে। ভারতীয় রেলওয়েতে ডিজেল লোকোমোটিভ চালু হয় 1957 খ্রিস্টাব্দে। ভারতীয় রেলওয়ের একটি ট্রেনে সর্বাধিক কোচ সংখ্যা দেখা যায় কতগুলি? এটা কোড নয়, কোচ হবে। সর্বাধিক কোচ সংখ্যা দেখা যায় কতগুলি? 24টি, 20টি, 9টি, 15টি। এখানে সঠিক উত্তর অপশন এ, 24টি। ভারতীয় রেলে একটি ট্রেনে সর্বাধিক 24টি কোচ দেখা যায়। প্রোজে ইউনিগেজ
প্রোজে ইউনিগেজ চালু হয়েছে কবে? 1955 খ্রিস্টাব্দে, 1994 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে। এর মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন সি, 1992 খ্রিস্টাব্দে। প্রোজে ইউনিগেজ চালু হয়েছে 1992 খ্রিস্টাব্দে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে ভারতীয় রেলের যে সাইটটি স্থান করে নিয়েছে তা হল মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া, দিল্লি, ছত্রপতি শিবাজি টার্মিনাস, এ এবং সি উভয়ই। এখানে সঠিক উত্তর অপশন ডি, এ এবং সি উভয়ই। মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া ও ছত্রপতি শিবাজি টার্মিনাল এই দুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান করে নিয়েছে। মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া আর সি ছত্রপতি শিবাজি টার্মিনাল। স্বাধীন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা গান্ধী, সুষমা স্বরাজ, এদের মধ্যে কেউই নন। এখানে সঠিক উত্তর অপশন এ, মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের মাটিতে প্রথম রেল চলাচল শুরু হয় কবে? 1878 সালের 25শে জুলাই, 1853 সালের 26শে এপ্রিল, 1842 সালের 2রা অক্টোবর, 1831 সালের 25শে নভেম্বর। অপশন ডি, 1853 সালের 26শে এপ্রিল। ভারতের মাটিতে প্রথম রেল চলাচল শুরু হয় 1853 সালের 26শে এপ্রিল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে দিল্লি চেন্নাই রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে, এ অ্যান্ড সি উভয়ই। এদের মধ্যে কোনোটাই নয়। অপশন বি, কালকা সিমলা রেলওয়ে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে কালকা সিমলা রেলওয়ে। ভারতের যে দুটি শহরে মেট্রো রেল আছে তা হল দিল্লি ও মুম্বাই, কলকাতা ও মুম্বাই, কলকাতা ও দিল্লি। এদের মধ্যে কোনোটিই নয়। অপশন সি, কলকাতা ও দিল্লি। ভারতের যে দুটি শহরে মেট্রো রেল আছে তা হল কলকাতা ও দিল্লি। নন-স্টপ দুরন্ত এক্সপ্রেস চালু হয়েছে 2009 খ্রিস্টাব্দে, 2010 খ্রিস্টাব্দে, 2005 খ্রিস্টাব্দে, 2002 খ্রিস্টাব্দে। অপশন বি, 2010 খ্রিস্টাব্দে। নন-স্টপ দুরন্ত এক্সপ্রেস চালু হয়েছে 2010 খ্রিস্টাব্দে। 100% শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনটি হল হিমসাগর এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস। এখানে সঠিক উত্তর অপশন এ, হিমসাগর এক্সপ্রেস। 100% শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন হল হিমসাগর এক্সপ্রেস। ফ্রি লাঞ্চ এবং ডিনার দেওয়া হয় রাজধানী এক্সপ্রেসে, পুরী এক্সপ্রেসে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে, তিস্তা তোরসা এক্সপ্রেসে।
অপশন এ রাজধানী এক্সপ্রেসে। ফ্রি লাঞ্চ এবং ডিনার দেওয়া হয় রাজধানী এক্সপ্রেসে। কর্ণাটকের ট্যুরিজম প্রমোটিং ট্রেন হলো কর্ণাটকের ট্যুরিজম প্রমোটিং ট্রেন হলো সমঝোতা এক্সপ্রেস, গোল্ডেন চ্যারিয়ট, ব্ল্যাক ডায়মন্ড, এদের মধ্যে কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর অপশন বি, গোল্ডেন চ্যারিয়ট। কর্ণাটকের ট্যুরিজম প্রমোটিং ট্রেন হচ্ছে গোল্ডেন চ্যারিয়ট। পরের প্রশ্ন, সমঝোতা এক্সপ্রেস বন্ধ হয়েছিল কবে? 1985 সালে, 1999 সালে, 2001 সালে, 2006 সালে। এখানে সঠিক উত্তর অপশন সি, 2001 সালে। সমঝোতা এক্সপ্রেস বন্ধ হয়েছিল 2001 সালে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরকম আরও অনেক ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।